এক ভাই প্রশ্ন করেছেন, অনেক লম্বা প্রশ্ন, ফিতনার শব্দের অর্থ কি? ইনি অনেক কথা লেখছেন, আমি সব কথা নিতে পারি নাই। ফিতনা শব্দের অর্থ হলো আগুনে পোড়া, তার শাব্দিক অর্থ। আল মুআজামুল ওয়াসিত সহ বিভিন্ন গ্রন্থ আছে। তো হাদিসে কিতাবুল ফিতনের একটি অধ্যায় রয়েছে। সেই কিতাবুল ফিতনে দুই রকম ফিতনার ইঙ্গিত পাওয়া যায়, একটি মুসলমানদের অভ্যন্তরীণ আর একটি মুসলমানদের বাইরের। একটি হলো কাফেরদের পক্ষ থেকে, আরেকটি হলো এই মুমিন মুসলমানদের ভিতরগত নিজস্ব পরিমণ্ডলে। আর কোরআনে কারীমে এই ফিতন শব্দটি বেশ কয়েক জায়গায় এসেছে কোরআনে কারীমে। আচ্ছা, আমার একটি লেখা রয়েছে এই আল ফিতনাতু ফিল কোরআন, কোরআনে কোথায় কোথায় ফিতনার কথা আছে। এখানে বিভিন্ন অর্থে ফিতনা আসছে। ফিতনা বলতে কখনো কুফরকে বোঝানো হয়েছে, ফিতনা বলতে কখনো এই ইসলামের জন্য পরীক্ষা দেওয়া। যেমন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সাদ ফরমান, আলিফ লাম মিম হাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মুমিনরা কি মনে করেছে তারা শুধু ঈমান আনলে যথেষ্ট হয়ে যাবে, আমি যতক্ষণ তাদেরকে পরীক্ষায় না ফেলি? সেটা ঈমানি পরীক্ষা বোঝানো হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বানা লা তাজালনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু, হে আল্লাহ আপনি কাফেরদের জন্য আমাদেরকে তাদের জন্য ফিতনা হিসেবে আমাদেরকে ফিতনা বানিয়েন না তাদের। এখানে অর্থাৎ ফিতনা বলতে কুফফারদের জুলুমের শিকার হওয়া, এটা একটা ফিতনা। অথবা কুফফারের জুলুমের শিকার হয়ে ইসলাম ছেড়ে দেওয়া, তৌহিদের প্রশ্ন কম্প্রোমাইজ করা, সেটা একটা ফিতনা। এইভাবে হারুত মারুত তারাও বলেছিল নাহনু ফিতনা, আমরা যেটা নিয়ে আসছি সেটা দিয়ে ভালো করা যায়, সেহের খারাপও করা যায়। এইভাবে ফিতনার বিভিন্ন অর্থ আছে। তো মৌলিকভাবে আমরা যে জায়গায় থাকবো সেটা হলো হাদিসের বয়ানে যে ফিতনা রয়েছে, কিতাবুল ফিতন। সেই কিতাবুল ফিতন আমরা হাদিস থেকে দেখে নিব। আর বিশেষ করে বাংলা এই কিতাবুল ফিতন অনেকগুলো তরজমা বের হয়েছে, সেগুলো আমরা দেখার চেষ্টা করব।